সকলকে। আশা করি সকলে ভালো আছো। আমি বলেছিলাম যারা ইউজিসি নেট সেটের পরীক্ষা দিচ্ছ, আমার প্রাক্তন যে সকল ছাত্রছাত্রীরা, তাদেরকে বলেছিলাম যে আমি মাঝে মধ্যে জেনারেল পেপারে কিংবা সাবজেক্ট পেপারে কিছু প্রশ্ন বা এমন কিছু অংশ রয়েছে যেগুলোতে অল্প সময় দিয়ে ফুল মার্কস তোলা যেতে পারে, এমন কিছু প্রশ্ন যেখানে 2 এ 2 পাওয়া যেতে পারে, কিন্তু সেখানে সময় অল্প লাগবে, বেশি বুদ্ধিমত্তা খরচ করতেও হবে না। এরকম কিছু জায়গা রয়েছে, সেগুলোকে নিয়ে আমি মাঝে মধ্যে একটা দুটো করে ভিডিও পোস্ট করব। তো ইতিমধ্যে নেটের একটা পরীক্ষা হয়েছে এবং সেখানে সেই পরীক্ষাটা বাতিলও হয়েছে। তো সেই জন্য অনেকে বিভিন্ন ধরনের চিন্তার মধ্যে আছো, কিন্তু এই পরীক্ষাটা আবার হবে। সম্ভবত জুলাই মাস নাগাদ এই পরীক্ষাটা হবে। এবং এইবারে যারা পরীক্ষা দিয়েছিলে তারা দেখেছো যে এখানে এক ধরনের প্রশ্ন হয়েছিল, কিন্তু এখানে আজকের যে অংশটা নিয়ে আলোচনা করব সেই ধরনের কোনো প্রশ্ন কিন্তু 2024-এর জুন মাসের যে পরীক্ষাটা হয়েছে সেখানে হয়নি বা আসেনি। কিন্তু এমনও সম্ভাবনা থাকতে পারে যেটা জুলাই মাসে যদি পরীক্ষা হয়, এই জুনের যে পরীক্ষাটা বাতিল হয়েছে, সেক্ষেত্রে হয়তো সেই পরীক্ষায় এই প্রশ্নটা আসতে পারে। কিন্তু এই প্রশ্নটার জন্য বেশি সময় বা বেশি কষ্ট বা পরিশ্রম তোমাদেরকে কিন্তু করতে হবে না। শুধুমাত্র কয়েকটা ছোট্ট জায়গা একটু যদি জেনে রাখো, তাহলে খুব ইজিলি এই প্রশ্নে 2 এ 2 তোমরা পেতে পারো। তো কোন অংশটা বলছি? আজকের যে অংশটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে ইউজিসির জেনারেল পেপারের যে ইউনিট 9 রয়েছে, আইসিটি বা ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজি যে ইউনিটটা রয়েছে, তার একটা অংশ হচ্ছে নাম্বারিং সিস্টেম। তো এই নাম্বারিং সিস্টেমের ব্যাপারটা কি, এখানে 4 ধরনের নাম্বারের কথা বলা থাকে। এই 4 ধরনের নাম্বার কি কি আমি একটু বলে দিচ্ছি, তোমরা হয়তো অনেকে জানো। সেটা হচ্ছে যে বাইনারি, ডেসিমেল, আর একটা হচ্ছে অক্টাল, আর একটা হচ্ছে হেক্সাডেসিমেল, যেমন উপরে ডেসিমেল যে স্পেলিংটা রয়েছে। তো এই যে 4 ধরনের নাম্বার রয়েছে, এই 4 ধরনের নাম্বারের আবার 4 রকমের মান রয়েছে। যেমন বাইনারির যে লেখা রয়েছে, এই বাইনারির মান হচ্ছে 2, অর্থাৎ দুটো সংখ্যা রয়েছে। বাইনারি যে ধরনের নাম্বার, এর দুটো সংখ্যা রয়েছে। এই দুটো সংখ্যা হচ্ছে 0 and 1। ওকে। আবার ডেসিমেলে সেরকম 10 রকমের নাম্বার রয়েছে। অক্টালে 8 রকমের নাম্বার রয়েছে এবং হেক্সাডেসিমেল যেটা, সেখানে 16 রকমের নাম্বার রয়েছে। ওকে। তো আরেকবার বলে দিই, এই যে বাইনারিতে আমি 2 রকমের নাম্বার রয়েছে। কি কি 2 রকমের নাম্বার? বাইনারিতে যে দুটো নাম্বার রয়েছে সেটা হচ্ছে 0 and 1। এই হচ্ছে দুটো নাম্বার। বাইনারি নাম্বার সিস্টেমের দুটো নাম্বার হচ্ছে 0 and 1। যাদের কম্পিউটারে বেসিক ট্রেনিং নেওয়া রয়েছে তারা অবশ্যই জানো যে আমরা কম্পিউটারে ABCD আর যাই লিখি না কেন, সেগুলো কিন্তু সবই 0 and 1। কম্পিউটার যেটা নেয়, কম্পিউটার কিন্তু 0 and 1 সিস্টেমেই নেয়। কম্পিউটার কিন্তু বাইনারি সিস্টেমটাই বোঝে। আচ্ছা, ডেসিমেলের সংখ্যা কি কি রয়েছে? ডেসিমেলে কিন্তু 10টা সংখ্যা একটু আগে বলেছি, সেই 10টা হচ্ছে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8 and 9। এই যে 10টা নাম্বার রয়েছে, এটা হচ্ছে ডেসিমেলের নাম্বার। ওকে। আবার অক্টালের ক্ষেত্রে 8টা নাম্বারের কথা বলেছি। এই 8টা নাম্বার হচ্ছে 0, 1, 2, 3, 4, 5, 6, 7। এই যে 7টা নাম্বার রয়েছে, এগুলো হচ্ছে অক্টালের নাম্বার। 8টা নাম্বার বলেছি অক্টাল। আর হেক্সাডেসিমেলের ক্ষেত্রে কি হচ্ছে? হেক্সাডেসিমেলের ক্ষেত্রে রয়েছে কটা বলেছি? হেক্সাডেসিমেল মানে হচ্ছে 16টা ডিজিট। এই যে ডেসিমেলের যে 10টা ডিজিট রয়েছে, এই 10টার সঙ্গে এক্সট্রা 6টা ডিজিট এর সঙ্গে যোগ হচ্ছে। তবে ডিজিট নয়, সেগুলো হচ্ছে লেটার। কি কি? এই যে দেখতে পাচ্ছি এখানে 9 পর্যন্ত রয়েছে, এগুলো তো সবই থাকছে। এর পাশাপাশি যেটা যোগ হবে সেটা হচ্ছে যে ABCD,
হ্যাঁ, এই যে এ বি সি ডি ই এফ, এই যে দেখো এখানে 16টা নাম্বার হচ্ছে 0 1 2 3 4 5 6 7 8 9 এ বি সি ডি ই এফ। তাহলে এই হচ্ছে মোট 16টা নাম্বার। তাহলে আরেকবার রিপিট করে দিচ্ছি, বাইনারিতে দুটো সংখ্যা 0 অ্যান্ড 1, অক্টালে 8টা সংখ্যা 0 1 2 3 4 5 6 7, ডেসিমেলে হচ্ছে 9টা নাম্বার, সরি 10টা নাম্বার 9 পর্যন্ত 0 1 2 3 4 5 6 7 8 9, এবং হেক্সা ডেসিমেলে হচ্ছে 16টা নাম্বার 0 1 2 3 4 5 6 7 8 9 অ্যান্ড এ বি সি ডি ই এফ। এবারে তোমাদের প্রশ্ন হতে পারে যে এখান থেকে প্রশ্ন কি ধরনের আসে। এখান থেকে প্রশ্ন সাধারণত দুটো নাম্বার, একটা নাম্বার দিয়ে দেয়। যেমন ধরা যাক এই একটা নাম্বার দিয়ে দিল যে 25, এটার মান হচ্ছে 10 সমান এরকম একটা সংখ্যা দিয়ে দিল, এটার মান কত। অর্থাৎ 25 10 এর পাওয়ার লেখা রয়েছে, মানে কি এটা হচ্ছে যে ডেসিমেলে রয়েছে, 10টা সংখ্যা কার থাকে, ডেসিমেলে থাকে, সমান 2 মান বার করতে বলছে। 2 মানে কত, বাইনারি নাম্বার কত। তাহলে 25টা যদি ডেসিমেল নাম্বার হয়, তাহলে এই ডেসিমেল নাম্বার থেকে বাইনারিতে গেলে এই বাইনারি নাম্বারটা কত হতে পারে। ওকে, তাহলে এটা আমরা বের করব কিভাবে। তাহলে সিস্টেমটা একটু দেখে নিই। এই যে আমি 25 লিখলাম, 25টাকে আমরা গসাগু করবো। আগে আমরা গসাগু করা ছোটবেলায় শিখেছি নিশ্চয়ই। তো এটাকে কিসে নিয়ে যাব, যেহেতু বাইনারিতে নিয়ে যাব, তাই এটাকে 2 দিয়ে গসাগু করব। বাইনারির মান কত, 2 আমরা জানি। তো এখানে 25কে যদি 2 দিয়ে গসাগু করি 12, তাহলে 1 অবশিষ্ট থাকছে। তাহলে 1 যেহেতু অবশিষ্ট থাকছে, সেই 1টাকে আমরা কিভাবে লিখবো, এই 12র পাশে হাইফেন দিয়ে 1 লিখবো। তারপরে আবার 12টাকে 2 দিয়ে যদি ভাগ করি, তাহলে 6 দুগুণে 12, এখানে তো মিলে যাচ্ছে, কোনো ভাগশেষ থাকছে না, তাই হাইফেন দিয়ে পাশে আমি 0 লিখে দিলাম। আবার 6টাকে 2 দিয়ে এ করলাম, এটা 3 দুগুণে 6, এরও কোনো ভাগশেষ থাকছে না, তাই এখানে 0 লিখলাম। 3কে আবার 2 দিয়ে করলাম, 2 একে 2, এরও 1 ভাগশেষ থাকছে, তাই এর আমি সাইডে কি লিখলাম, 1 লিখে দিলাম। ঠিক আছে, তাহলে এখান থেকে আমি বাইনারি নাম্বারটা কিভাবে বের করব। 25-এর তো গসাগু করে ফেললাম, তাহলে এর বাইনারি নাম্বারটা কি হতে পারে। এর বাইনারি নাম্বার যেটা হতে পারে সেটা হচ্ছে, এই যে আমি ভগ্নাংশগুলো লিখেছি এখানে, এই যে ভগ্নাংশগুলো সাইডে লিখেছি 1 এবং 0, এটাই হচ্ছে আমাদের কাছে কিন্তু বাইনারি নাম্বার। এবারে সেটাকে বসানোর ক্ষেত্রে কিন্তু একটা রুলস রয়েছে। বাইনারি নাম্বারগুলো ভগ্নাংশ করে যখন আমরা বসাবো, তার একটা নির্দিষ্ট রুলস রয়েছে। কি রুলস রয়েছে, এই যে নিচের দিক থেকে যে 1 হয়ে, মানে ভগ্নাংশ যেগুলো রয়েছে, সেই নিচের দিক থেকে ভগ্নাংশগুলো লিখতে হবে। তাহলে একদম যেটা আমরা লাস্টে পেয়েছি ভগ্নাংশ 1, দেখো 3-এর সোজা নিচে 1 রয়েছে, সেই 1টা বসালাম। 1-এর সোজা আবার হাইফেন দিয়ে 1 লেখা রয়েছে, সেটা বসালাম। 1-এর উপরে দেখো কি লেখা রয়েছে, 0, 0 বসালাম। তার উপরে 0, তার উপরে 1, সাইডে যেগুলো লেখা রয়েছে, বোঝা গেছে, একদম নিচ থেকে কিন্তু সাইডের ভগ্নাংশগুলো যে আমরা উপর থেকে 1 0 0 1 1 এরকম কিন্তু বসালাম না, আমরা নিচ থেকে উপরের দিকে যাচ্ছি, মানে এইভাবে, এই যে এরকম করে আমরা উপরের দিকে যাচ্ছি। তো এটা যেহেতু করছি, তাহলে সেরকম করেই আমাদেরকে এই মানটা বসাতে হবে। ভগ্নাংশগুলোকে বসিয়ে আমাদেরকে এই ব্র্যাকেটে লিখে দিতে হবে যে এটা 25, 25-এর বাইনারি নাম্বার হচ্ছে এইটা। 25-এর বাইনারি নাম্বারটা আমাদের কত বেরোলো, 25-এর বাইনারি নাম্বার হচ্ছে 11001, এটা হচ্ছে 25-এর বাইনারি নাম্বার। যে অপশানে এইটা লেখা থাকবে, সেটাই হচ্ছে আমাদের সঠিক অপশান হিসেবে গ্রহণ করতে হবে বা চুজ করতে হবে। ওখানে এমসিকিউতে যদি কম্পিউটারে পরীক্ষা হয় সেটাকে সিলেক্ট করতে হবে, অথবা এমসিকিউতে যদি ওএমআর এর পরীক্ষা হয়, তাহলে আমাদেরকে সেই ওএমআর এ সেই জায়গাটায় গোল করতে হবে। তো এবারে তোমাদেরকে আরেকটা জিনিস শিখিয়ে দিই, এই নাম্বারটায় ঠিক একই প্রশ্ন এরকম ঘুরিয়ে দিতে পারে যে 11001, এটা যদি বাইনারি নাম্বার হয়, তাহলে এর ডেসিমেল নাম্বার কত,
বাইনারি থেকে যদি আমি এটাকে ডেসিমেলে যাই, তাহলে এর সংখ্যাটা কত হতে পারে? এটা যদি বের করতে বলে কিভাবে বের করবে? তাহলে এক্ষেত্রে কিন্তু আরেকটা অন্য সিস্টেম রয়েছে। কি সিস্টেম রয়েছে? এটাও যদি মুখস্থ করে ফেলো তাহলে কিন্তু খুব সহজে ডেসিমেল থেকে বা বাইনারিতে যেমন আমরা এলাম, ঠিক তেমনই বাইনারি থেকে ডেসিমেলটাও বের করে ফেলতে পারবো। কিভাবে একটু দেখে নিই। দেখো, তাহলে আমি কি লিখেছিলাম, উত্তরটাও মিলে যাচ্ছে কিনা আমি দেখে নেব, যে আমি যেটা বের করলাম সেটা সঠিক হয়েছে কিনা দেখবো কিভাবে। 11001 এটাই লিখেছিলাম, আমাদের বেরিয়েছিল। তো এদের মান কত করে? আমরা জানি প্রত্যেকটার মান হচ্ছে 2, তাই তো? বাইনারি নাম্বার যেহেতু এটা, তাই এটার প্রত্যেকের মান হচ্ছে 2। এবারে আমরা যাব কিসে? আমরা যাব ডেসিমেল নাম্বারে যাব। আর ডেসিমেল নাম্বার কত থেকে শুরু হয়? ডেসিমেলের নাম্বার শুরু হচ্ছে, ডেসিমেলে যেহেতু 10টা নাম্বার, তার ডেসিমেলের নাম্বার হচ্ছে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, তাই তো? তো আমি শেষের দিক থেকে, অর্থাৎ এই যে লাস্টে 0, 1 লেখা রয়েছে, এই 1 এর দিক থেকে আমি বসাবো। 0, 1, 2, 3, 4, 5। 5 এর কোনো সংখ্যা নেই, 6, 7, 8, 9 পর্যন্ত আমি যেতে পারি, কিন্তু যাওয়ার দরকার নেই যেহেতু কোনো সংখ্যা নেই। যদি একের পরে আরো অনেকগুলো সংখ্যা থাকতো তাহলে আমরা সেটাতে যেতে পারতাম। তো এখান থেকে আবার কিভাবে তাহলে আমরা 25টা আসবে? 25 তো এখান থেকে কোনোভাবে আসছে না। তাহলে 25 আসার জন্য যেটা কাজ করতে হবে, এই যে 1, 1, 0, 0, 1 লেখা রয়েছে, এই 0 সংখ্যা যেটার সঙ্গে রয়েছে, বাইনারিতে যে 0 নাম্বারগুলো রয়েছে সেগুলোকে আমাদেরকে কেটে দিতে হবে। এই যে কেটে দিলাম দুটো। 0 ছিল, দুটো 0, এই দুটোতে কেটে দিলাম। ওকে। এবারে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই যে 2, 2, 2, 2 করে লেখা রয়েছে সেই মানগুলোকে আমাকে নিচে বসাতে হবে। যেমন এই যে 1 লেখা রয়েছে আর তার মাথায় রয়েছে 2, তাহলে এখানে 1 কে, সরি 2 কে, 2 এর কিন্তু কোনো মান, এখানে 2 এর মাথায় যেহেতু 2 এর পাওয়ার 0 লেখা রয়েছে, 2 এর সঙ্গে এখানে কিন্তু লিখতে হবে তোমাকে 1। আবার এখানে যদি যেটাতে আমরা 0 কেটে দিয়েছি সেটার মাথায় 2 এর মাথায় কি লেখা রয়েছে? 2 এর মাথায় লেখা রয়েছে 1। তাহলে এখানে 2 একে 2 হতো, কিন্তু এখানে যেহেতু 0 রয়েছে কেটে দিয়েছি তাই আর এটা হবে না। তারপরে 2 এর মাথায় স্কোয়ার ছিল, 2 দুগুণে 4 হতো, সেটার মানও কেটে দিয়েছি তাই আর সেটা আমরা কিছু লিখছি না। তারপরেরটায় লেখা রয়েছে 2 এর মাথায় 3, মানে 2 কিউব, 2 এর কিউব, তাহলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, এটা এখানে কিন্তু আমাকে বসাতে হবে। আবার 2 টু দি পাওয়ার 4 রয়েছে তারপরের যে সংখ্যাটা, তাহলে যেহেতু 4 রয়েছে তাহলে 2, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, এই হচ্ছে পাওয়ার। এবারে এগুলোকে সবকটাকে যেটা আমরা নিচে পেলাম সেগুলোকে আমাকে প্লাস করে দিতে হবে। প্লাস করলে কত হচ্ছে? 16 যুক্ত 8 মানে হচ্ছে 24, যুক্ত 1 মানে হচ্ছে 25। আমাদের যে ডেসিমেল নাম্বার সেটা হচ্ছে 25। ওকে, এই 25টা হচ্ছে আমাদের উত্তর। তাহলে আগে আমরা যে 11001 25 থেকে বের করেছিলাম, আবার এই 11001 থেকে আমরা যখন আবার ডেসিমেলে গেলাম একই উত্তর কিন্তু বেরোচ্ছে। তাহলে খুব সহজে আমরা কিন্তু বাইনারি থেকে ডেসিমেল এবং ডেসিমেল থেকে বাইনারি নাম্বারটা বের করতে পারি। যারা এই বাইনারি ডেসিমেল এই সংখ্যাগুলো জানো না, তাদের ক্ষেত্রে কি হবে, যখনই এরকম একটা 11001 এরকম একটা কোশ্চেন দিয়ে দেবে তাদের ক্ষেত্রে কিন্তু অবাক মনে হবে যে এই কোশ্চেনটা আবার কোথা থেকে এলো রে বাবা। আমারও প্রথম প্রথম যখন জানা ছিল না তখনও কিন্তু এটাই মনে হতো যে এই জায়গাটা কোথা থেকে এলো বা এটা কিভাবে এর উত্তরটা বের করা সম্ভব। কিন্তু এখন খুব সহজে যদি ডেসিমেল দিয়ে দেয় তাহলে খুব সহজে তোমরা ডেসিমেল থেকে বাইনারি বের করে ফেলতে পারবে, আবার বাইনারি থেকে ডেসিমেলও বের করতে পারবে। তো আমি এখানে দুটো প্রশ্ন দিয়ে রাখছি, যেটা তোমরা নিজেরা সলভ করবে এবং প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো থেকে নিজেরাও খুঁজে দেখতে পারো। তোমরা বের করবে হচ্ছে 57 ডেসিমেল নাম্বার থেকে তোমরা এটাকে বাইনারিতে বের করবে, তাহলে কত বেরোচ্ছে এটা আমাকে কমেন্টে জানাবে। আর নেক্সট আরেকটা দিচ্ছি যেটা বাইনারি থেকে ডেসিমেলে বের করবে, 101101, এটা হচ্ছে বাইনারি নাম্বার। এখান থেকে তোমাকে ডেসিমেল নাম্বারটা বের করতে হবে। ওকে, সলভ করে তাহলে আমাকে
কমেন্ট বক্সে জানাবে, তাহলে আমি বুঝতে পারবো যে তোমরা বুঝতে পেরেছো কি পারোনি। তাহলে সকলকে টাটা, সবাই এটা একবার নিজেদের সময় মতো করে চেষ্টা করে দেখো। ভালো থেকো সবাই।